আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আজকে থেকে আমি ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বেসিক ক্লাস নিব, অর্থাৎ প্রতিদিন আমরা একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং একটা টপিকের উপর একটা ক্লাস হবে না, একটা টপিকের উপর ধারাবাহিকভাবে কয়েকটা পর্ব আসবে। যেমন আজকে আমরা সূচক শুরু করব, পর্ব 1, সূচকের 1 নম্বর ক্লাস। এবং একটা ক্লাসে আমরা কোনো একটা নির্দিষ্ট টাইপের যত টাইপের কোশ্চেন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আসে সবগুলো কভার করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। তো আজকে আমরা সূচকের যে টাইপটা করাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই টাইপের কোশ্চেনগুলো। তো এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় অনেকবার আসছে, সরকারি চাকরি পরীক্ষাতে বিভিন্ন জায়গাতে। তো এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে গেলে দেখা যায় যে অনেকেই ভাঙতে পারে না, সাজাতে পারে না। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা খুবই সহজ একটা মেথডে যেভাবেই আসুক, এই টাইপের কোশ্চেন যেভাবেই আসুক সহজ একটা মেথডে সলভ করবো সব ধরনের গাণিতিক সমস্যা, এই টাইপেরগুলো। হ্যাঁ, তো দেখেন, তো আমরা 1 নাম্বার থেকে শুরু করব। তো আমি একটু বলে নিই, এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে a⁴ = 1 যখন a not = 0। এই পয়েন্টটা শুধু আমাদের জানতে হবে। আমরা সবাই জানি কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার ফলাফল 1 হয়। অবশ্য বেজে 0 থাকা যাবে না, কারণ 0⁴ হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তার মানে কোনো কিছুর উপরে যদি 0 হয় তাহলে তার ফলাফল কত? 1। 0 বাদে কোনো কিছুর উপরে 0 হলে সেই ফলাফলটা 1 হয়। ওকে, এটা আপনারা জানেন। এখন কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে ফলাফল কেন 1 হয় এর উপরেও একটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই, এরও ব্যাখ্যা আছে। তো দেখেন, এখানে যে টাইপের কোশ্চেনটা আমি এখানে নিছি সেটা হচ্ছে এই ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, এরকম একটা রাশি দেওয়া থাকবে। এটা কিন্তু কোনো সমীকরণ না, কারণ সমীকরণ হতে হলে তার বাম পাশেও থাকতে হয়, ডান পাশেও কিছু থাকতে হয়। দেখেন, এখানে ডান পাশে কিন্তু কিছু নাই, এই পুরো রাশিটার মান কত সেটা বের করতে বলছে। যখন এই টাইপের কোশ্চেন আসবে যে ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, এরকম একটা রাশি দিয়ে মান বের করতে বলবে এবং এই রাশির মধ্যে একটা মাত্র অজানা রাশি থাকবে। দেখেন, এখানে কিন্তু অজানা রাশি আছে, এই যে এন কিন্তু অজানা রাশি, কারণ এনের মান আমরা জানি না। হ্যাঁ, যদি কখনো এরকম কোশ্চেন আসে যেখানে একটা মাত্র অজানা রাশি থাকবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, এটা ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এইটার মানই বের করতে বলছে। এই টাইপের যে ধরনের কোশ্চেনই আসুক, এই যে এখানে যে অজানা রাশি আছে না, এই অজানা রাশির মান 0 বসাই দিবেন, সব সময় 0। 1 2 3 বসালেও হবে, যে কোনো বাস্তব সংখ্যা বসালেই হবে, কিন্তু 0 বসালে ক্যালকুলেশনটা সহজ হবে, দ্রুত সময়ের মধ্যে সলভ করতে পারবেন। হ্যাঁ, 1 2 3 4 এগুলো বসালে তো এগুলো বড় বড় মান আসবে, তখন সলভ করতে কষ্ট হবে। তাহলে আমরা কি করব, এখানে যে অজানা রাশি থাকবে সেই অজানা রাশির মানটা 0 বসাই দিব। 0 বসাই ক্যালকুলেশন করার পরে যা উত্তর আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে? দেখেন, তাহলে এই n এর মান আমরা 0 বসাবো, তাহলে এখানে কি থাকতেছে 3। এটা কিন্তু দশমিক না, গুণ। আমি গুণ এইভাবে দিচ্ছি। হ্যাঁ, 2⁴ n এর জায়গায় 0 বসাবো, -4। এটা দশমিক না কিন্তু গুণ। 2⁴ এই যে n এর মান 0, তাহলে 0 - 2 ডিভাইডেড বাই 2⁴n, n এর জায়গায় 0, যেখানে n আছে অজানা রাশি আছে সেটা 0, -2⁴0 - 1। ঠিক আছে? এবার ক্যালকুলেশন করতে হবে। এবার দেখেন, একটু তাকান, 3 ইন্টু এই যে 2⁴0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে ফলাফল 1 হয়, তার মানে 2⁴0 হচ্ছে 1, -4 ইন্টু 2⁴0 - 2 মানে কি? -2 না? নিচে 2⁴0 মানে 1, মাইনাস 2⁴0 - 1 মানে -1। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, তাহলে 3 আর 1 গুণ করলে হবে 3, মাইনাস এটা 4 ইন্টু 2⁻² মানে কি? 1/2² না? ডিভাইডেড বাই 1 মাইনাস 2⁻1 মানে 1/2। ঠিক আছে? এবার তাকান ক্যালকুলেশন, এই 2² মানে কিন্তু 4, এইটা 4 আর নিচে আছে 4, এই 4 আর এই 4 কাটা, তাহলে এখানে উপরে থাকতেছে 3 -1, নিচে থাকতেছে 1 থেকে হাফ বিয়োগ হলে 1/2। ক্লিয়ার? আচ্ছা, এই অংশটা আমি এখানে সলভ করে দেখাচ্ছি। তাহলে ওখানে আছে 3 - 1 মানে 2, এই যে 3 - 1 মানে 2 আর নিচে আছে হাফ। তাহলে এবার 2 ইন্টু এই 2 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 1, 2 2 4 আর নিচে হচ্ছে 1, তার মানে 4 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 4, অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে 4। তাহলে এই অঙ্কের উত্তর 4। তাহলে এই টাইপের যত প্রশ্ন আছে বিগত সালে যেখানে আসছে বা বিগত সালে যদি নাও আসে সেগুলোও দেখতে পারেন। এরকম অজানা রাশির মানটা আপনি 0 বসাই দিবেন। 0 বাদে 1 2 3 4 বসালেও হবে, কিন্তু 0 বসালে ক্যালকুলেশনটা সহজ হবে। ঠিক আছে? আমি আরেকটা নিচ্ছি, দেখেন, এই যে 2 নাম্বার কোশ্চেনটা। এখানেও কিন্তু দেখেন ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, এটা একটা এক্সপ্রেশন বা এটা একটা সমীকরণ না, কিন্তু এটা একটা রাশি। তো এই রাশিটার মান কত? তাহলে এখানে কিন্তু একটা অজানা রাশি দেখতে পাচ্ছেন, দেখেন এই যে x একটা অজানা রাশি,
অজানা রাশি হিসেবে যে এনই থাকবে এমন না, এক্স থাকতে পারে, এম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এই অজানা রাশির মানটা আমরা কি ধরবো? জিরো ধরবো। তার মানে এখানে এক্স এর মান জিরো ধরবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাবো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু জিরো বসান, তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার, এই যে এক্স এর মান যদি জিরো বসাই তাহলে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 0 প্লাস 2, এটা কিন্তু ভাগ, এখানে কিন্তু ভাগ আছে, হ্যাঁ, 2 ইজ ইকুয়াল টু, দেখেন 2 টু দি পাওয়ার 0 প্লাস 4 মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 মানে 2 স্কোয়ার ভাগ, আচ্ছা তাহলে ভাগ কত? ভাগ হচ্ছে 2। এবার দেখেন 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণই 8, হ্যাঁ, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ভাগ হচ্ছে 2। তাহলে 16 থেকে 8 গেলে কত থাকে? 8, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 8/2 মানে কত? 4। অর্থাৎ এই অঙ্কের উত্তরও আমাদের হচ্ছে 4। এই অঙ্কের উত্তরও 4। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে কিন্তু আপনি এই লাইনটাই, যে এই লাইনটা আমি লিখছি না, এটা আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনি সরাসরি এই লাইনে চলে যাবেন। 2 টু দি পাওয়ার এক্স এর মান 0, 0 প্লাস 4 মানে 4, এটা লিখলেন, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে হচ্ছে 1। আপনি এই লাইন কিন্তু স্কিপ করতে পারেন, পরীক্ষার হলে তো এত জায়গা পাবেন না বা সময় পাবেন না। নেক্সট দেখেন এখানে কি বলছে, এরকম যত অঙ্ক আছে সব হবে, আপনি দেখতে পারেন বিগত সালের প্রশ্নগুলো সলভ করে, হ্যাঁ। তাহলে এখানে একটা অজানা রাশি দেখতে পাচ্ছি এক্স, এই এক্স এর মান আমরা কত ধরবো? 0 ধরবো। দেখেন তাইলে এক্স ইজ ইকুয়াল টু 0 ধরে, তাহলে আমি একবারে করে দিচ্ছি। দেখেন এদিকে তাকান, 2 টু দি পাওয়ার এক্স এর মান যদি 0 বসান, 0কে 3 দিয়ে গুণ করলে 0, তার সাথে 4 যোগ করলে 4, মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস, একবারে করে দিচ্ছি, এইট টু দি পাওয়ার এক্স এর মান 0, 0 প্লাস 1 মানে কি 1 না, তার মানে 8 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে কি 1 না, তার মানে 8 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3 এর সাথে 0 গুণ করলে এক্স এর মান 0, 3 এর সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 2 যোগ করলে 2, তার মানে 2 টু দি পাওয়ার 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 8 টু দি পাওয়ার 1 মানে 8, আর নিচে 8 মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে উপরে থাকতেছে 16 আর 8 কত? 24, আর নিচে কত? 8 থেকে 4 গেলে হচ্ছে 4, তাহলে 4 6 24, অর্থাৎ আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 6। এই অঙ্কের উত্তর কত? 6। তাহলে 3 নম্বর অপশন। তাহলে এই টাইপের যত প্রশ্ন আছে আপনারা সব সলভ করতে পারবেন। এই টাইপের যত কোশ্চেন আছে আপনারা দেখবেন বিগত সালে আসেনি বোর্ড বইয়ের 9 10 যে বই আছে সেখানে দেখতে পারেন, এক্স এর মান বা এন এর মান মানে অজানা যে রাশি দেওয়া থাকবে সেই রাশির মান 0 বসায় সলভ করলে সবসময় উত্তর আসবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।